মুসলমান বাবা ছেলে বিয়ে করাইতে যাইয়া বেয়ের কাছে যৌতুক চায়, এমন মুসলমান বর্তমানে আছে, তারা ইসলাম মানে না। এটা বড় নিকৃষ্ট কাজ। ইসলামকে তোমরা সমাজে ছোট করো না। হিন্দুরা আঙ্গুল তুলতে সাহস করবে যে আমরা যৌতুক দেই, তোমরাও তো দাও, অথচ ইসলামে যৌতুক নামে কোন জিনিসের অস্তিত্ব নাই। হিন্দু ধর্মে এখনো বাবার সম্পত্তিতে মেয়েরা উপেক্ষিত। এজন্য দেখবেন হিন্দুদের মেয়েরা বিয়ে যখন হয়, যৌতুক ছাড়া হিন্দুর বিয়ে হয়েছে কয়টা? আপনাদের এলাকায় কি হিন্দু আছেন? দেখবেন হিন্দু মেয়েদের বিয়ের সময় এত বেশি পরিমাণ যৌতুক দেয়া লাগে যেটা কল্পনাতীত। কিন্তু ইসলামে যৌতুক দেয়া হালাল না হারাম? যৌতুক নেয়াটা শুধু জায়েজ, ঠিক না? না নেয়াও হারাম। দেয়া যেমন হারাম, নেয়াও হারাম। যৌতুক নামে কোন জিনিস ইসলামে তার অস্তিত্ব নেই। হিন্দু ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েরা যথাযথ হক পায় না, বরং মেয়ের বাবা বড় কষ্টে থাকে, বিয়ে দিতে যৌতুক দেয়া লাগে। আর ইসলাম দেখুন আমরা মানি না, এটা আমাদের দোষ। আমরা মুসলমানরা এখন যৌতুক খায়, আসেনি? মুসলমান বাবা ছেলে বিয়ে করাইতে যাইয়া বেয়ের কাছে যৌতুক চায়, এমন মুসলমান বর্তমানে আছে, তারা ইসলাম মানে না। এটা বড় নিকৃষ্ট কাজ। ইসলামকে তোমরা সমাজে ছোট করো না। হিন্দুরা আঙ্গুল তুলতে সাহস করবে যে আমরা যৌতুক দেই, তোমরাও তো দাও, অথচ ইসলামে যৌতুক নামে কোন জিনিসের অস্তিত্ব নাই। তোমাদের মতো কিছু মুসলমানের কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই জন্য আমরা বলবো যৌতুক খাওয়ার চেয়ে ভিক্ষা করা অনেক ভালো। ইসলাম নারীদেরকে এতটাই সম্মানিত করলো, বিয়ের পরে যৌতুক তো দূরের কথা, নারী বাড়িতে ছেলের পক্ষ থেকে যারা যাবে তারা খাবে। যদি নারী মেয়েটার বাবা বলে আমি খাওয়াইতে পারবো না, ইসলাম বলবে ওকে, কারণ খাওয়ানোর দায়িত্ব হলো ছেলের বাবা। এটার নাম হলো অলিমা। বিয়ে হওয়া সুন্নাহ মসজিদে, বাড়িতে হওয়া জায়েজ। মসজিদে যখন বিয়ে হবে তখন সামর্থ্যের আলোকে 1 কেজি, আধা কেজি, 2 কেজি, 5 কেজি খেজুর ছিটাইয়া দেবে। তারপরে এবার পুরুষ বউ লইয়া বাড়ি চলে যাবে। বিয়েটা কোথায় হওয়া সুন্নাত বললাম? কোথায় হওয়া সুন্নাত? মসজিদে। বাড়িতে হওয়া কি জায়েজ। এখন সুন্নাহ রীতির আলোকে বিয়েটা যদি মসজিদে হয়, তারপরে এবার বর কনে নিয়ে বরের বাড়িতে চলে যাবে। তো মসজিদে যেহেতু বিয়া হইল, মাইয়ার বাবার বাড়িতে যাওয়া তো দরকারই নাই। তো খাইবা কেমনে? এই যে 300 জন খাওয়ান লাগবো, 500 জন খাওয়ান লাগবো, আর তোমারে তো মাইয়ার বাবার বাড়ি যাওয়ার সুযোগই নাই। সুন্নাহ মানলে বিয়ে কোথায় হবে? তো মসজিদে কি এর খানার জায়গা আছে নাকি? বিয়েটা মসজিদে করার পরে বউ নিয়ে বাড়ি চলে যাও, ওলিমা করবে ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে যদি কেউ বিয়ে করত, লক্ষ্য করে বলতো ওলিমা করছো নাকি? বলে না। রাসূল বলতেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করো। সামর্থ্য কম যদি থাকে তাহলে প্রয়োজনে একটা ছাগল জবে করে, সামর্থ্য নাই হাইস পাকায়া, তোমার সামর্থ্য যতটুকু আছে রুটি বানায়া সবজি দিয়া ওলিমা করে ফেলো। ওলিমা করবে ছেলে। তাহলে দেখেন মেয়ের বাবা যৌতুক দেবে না, মেয়ের বাবা ছেলে পক্ষকে খাওয়াইতেও বাধ্য না। ইসলাম নারীকে কত হালকা করে দিল। আবার স্বামীকে বলল বউ যে বাড়ি নিছো মাগনা না, তাকে মোহর দিতে হবে। বিয়েটা কি ছেলের একা দরকার না মেয়েদেরও বিয়ে দরকার? কি মেয়েদের বিয়ে দরকার নাই? তো ইসলাম কি বলেছে যে মেয়ের বাবা তুমি ছেলের টাকা দিও? অথবা মেয়েকে বলেছে কামাই করে রাখো, তোমার জামাইরে টাকা দিও? কিন্তু স্বামীকে বলছে তুমি যদি বিয়ে করো
অবশ্যই তোমার স্ত্রীকে মহারানা দিতে হবে। মহারানা দেয়া নফল না ফরজ? মহার দিতে হবে, এটা ফরজ। তাহলে দেখেন, মেয়ের বাবা খাওয়াইলো না, মেয়ের বাবা যৌতুক দিল না, মেয়ের বাবা উল্টা আবার মেয়ে মোহর পাইল। তারপরে মেয়েকে রাখার জন্য একটা ঘর লাগবে আলাদা, যেখানে সে প্রাইভেসি মেইনটেইন করে থাকবে। অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে, তার কাপড় চোপড় দিতে হবে, খাবার দাবার দিতে হবে। সবটা আল্লাহ পুরুষের ঘরে চাপাইয়া নারীকে হালকা বানাইয়া দিল। এত দেওয়ার পরও ইসলাম নাকি ঠকাইছে?